নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাইয়ের বরফি রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতেই আপনারা বাড়িতে এটি বানিয়ে ফেলতে পারবেন। সকালে জলখাবারের সাথে কিংবা সন্ধ্যের টিফিনে এটি খেতে পারবেন। বাচ্চাদের টিফিন বক্সও স্কুলে দিতে পারবেন। লাচ্ছা সেমাইয়ের বরফি বানানোর জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার 1 প্যাকেট লাচ্ছা সেমাই ঘির উপরে ঢেলে দিলাম। হালকা বাদামি বর্ণ করে আমি সেমাই ভেজে নেব। হালকা বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, যাতে বরফি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমন্ড কুচি আর পরিমাণ মতো কাজু বাদাম কুচি, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার সমস্ত কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি গ্যাসের উনুনের আঁচটা একদম লোতে দিয়ে 2 মিনিট সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনি পুরোটা গলে যাবে এবং তার সাথে কনডেন্স মিল্কও সেমাইয়ের সাথে মিশে যাবে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করছি না বা দুধও ব্যবহার করছি না। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট সময় আমি ঢেকে রেখে দেব। এইদিকে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। এবার আমি সেমাইটা পাত্রের ওপর ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে ওপরটা একদম চেপে চেপে সমান করে দিচ্ছি। ওপরটা সুন্দর করে সমান করে দিয়ে দিয়েছি। এবার আমি এর ওপরে কাজু বাদাম কুচি, আমন্ড কুচি ও তার সাথে কিছু পেস্তা বাদাম কুচিও ছড়িয়ে দিচ্ছি। এতে খেতে তো অনেকটা সুস্বাদু হবেই, তার সাথে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার আমি স্প্যাচুলা দিয়ে আরও একবার চাপ দিয়ে দিচ্ছি, যাতে বাদাম কুচিগুলো সেমাইয়ের সাথে ভালো মতো সেট হয়ে যায়। এবার আমি রুম টেম্পারেচারে আধ ঘন্টা রেখে দেব। রুম টেম্পারেচারে আধ ঘন্টা রেখে দেওয়ার পরে নিয়ে আসলাম। একটা ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার লাচ্ছা সেমাইয়ের বরফি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের আজকে আমার এই বরফি রেসিপি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে যখনই আমি এমন কোনো রেসিপির ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।